তো সিকান্দার কেমন লাগলো? সিকান্দার, হাই আমি রূপম। এখন কথা হবে সালমান খানের লেটেস্ট মুভি সিকান্দার নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো সালমান খানের দেখি কামব্যাক হবে এই ছবিটা দিয়ে। এই ছবিতে রয়েছে রশ্মিকা, যাকে বলা হয় লাকি চার্ম। ছবির ডিরেক্টর কন্টেন্ট খ্যাত অর্থাৎ AR মুরুগাদাস, যে গজনী, হলিডের মতো হিন্দিতে ছবি করেছে। এই ছবিটা কি সত্যি ভালো ছবি? আমি একটা কুইক রিভিউ ড্রপ করেছিলাম সিনেমাটা দেখে এসে, এবং আমি কমেন্ট বক্স পড়ে বুঝতে পারছি ভাইয়ের ফ্যান্সরা ভীষণভাবে রেগে রয়েছে। তবে সেটাই সত্যি। গল্পটা একটু করে বলে নিচ্ছি। এখানে গল্পটা হচ্ছে রাজকোটের এক রাজা, যার নাম হচ্ছে সঞ্জয়। এবার সে তার ওয়াইফকে নিয়ে সুখে রয়েছে এবং সে নিজের প্রজাদের দিকে লক্ষ্য রাখে। এবার সে কেন মুম্বাইতে আসছে, কি কারণ তার, এবং ট্রেলারেও যে 3 জনের কথা শুনতে পেরেছিলে তার সাথে কানেকশন কি, এবং একজন মন্ত্রী যে রাজার প্রজাদের সেবায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ছবির যে আইডিয়াটা সেটা কিন্তু বেশ ভালো ছিল, এবং আমি কুইক রিভিউতেও বলছিলাম সেই আইডিয়াটাকে যদি প্রপারলি ডেভেলপ করা যেত তাহলে এই ছবিটি খুব ভালো হতে পারত। এবং ছবির প্রথম 30-40 মিনিটে ওই আইডিয়াটা যখন আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে কোথাও একটা গিয়ে একটা মজা দিতে পারে, বা আমাদের মধ্যে এটা জাগাতে পারে ছবির মধ্যে একটা আশার আলো আছে, ছবিটা গল্প বেশ হতে পারে, ছবির গল্পটা প্রতি মুহূর্তে আমাদেরকে চমক প্রোভাইড করতে পারে। তো সেই যে আইডিয়াটা সেটা ভালো ছিল, এবং ছবিটাকে তারা খুব শার্প রাখতে চেয়েছে। এই ছবিটা দেখার সময় যাতে অডিয়েন্স খুব বেশি বোর না হয়, ছবির মধ্যে খালি কিছুক্ষণ পরপরই অ্যাকশান প্রোভাইড করতে করতে গেছে। পরবর্তী যেটা পজিটিভ দিক সেটা অ্যাকশান রিলেটেড। ছবির প্রথম দিকের যে অ্যাকশানগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে ডিজাইন করা, এবং তারা জমিয়ে বোল্টের ব্যবহার করেছে। সেই অ্যাকশানগুলো দেখতে ভালো লাগে, এবং সালমান খানকে অ্যাকশান পারফর্ম করতে দেখে যারা অ্যাকশান দেখতে গেছে তারা মস্তি পাবে। প্রথম দিকে আমারও কিন্তু অ্যাকশানটা বেশ ভালোই লাগছিল, এবং তারা অ্যাকশানে পয়সা খরচা করেছে। ফ্লাইটের যে অ্যাকশান সেটা যেরকমভাবে বলা হয়েছে ওরকম কিছুই নেই, তবে ঠিক আছে, ভালো লাগে। তো ছবির অ্যাকশানটা ভালো। থার্ড হচ্ছে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সিকান্দারের যে ট্র্যাক, সেটা হয়তো কিছু সিকোয়েন্সের জন্য তোমাদের মনে হতে পারে ঠিক ব্যাটে বলে হয়নি, কিন্তু অডিওটা কিন্তু ভালো। তো যে স্কোরটা সেটা ভালো। এই ছবিতে সালমান খানের ইমোশনাল যে সিনগুলো সেগুলো তার কাজ বেটার, সে ভালো কাজ করেছে সেখানে বলা যায়। তবে গোটা ছবিতেই যে সালমান খানের পারফরমেন্স আমার ভালো লেগেছে এমনটা নয়। আমি জানি একটা বড় সংখ্যায় অডিয়েন্স যারা সালমান খানকে অ্যাকশন করতে দেখবে বলে ছবিটা দেখতে যাবে, তো আপনারা সেটা দেখতে পাবেন। এবং যেহেতু অ্যাকশানটা আমি বললামই যে কিছু কিছু জায়গায় বেশ ভালো, শুরুর দিকে বেশ ভালো, এবং সালমান খান মূলত যেরকমভাবে অ্যাকশানটা করেছে সেটা কিন্তু ভালো লাগে। তার যে সোয়াগ, তার ওই সংলাপটা যেটা টিজার অ্যানাউন্সমেন্ট এসেছিল যে বহু লোক আমায় খুঁজছে, আমার খালি পিছু ফেরার অপেক্ষা, ওইখানে যেরকম সোয়াগ, যেরকম তার একটা জায়গা মেরে ভেঙে দেওয়া, বা একটা ওয়েলকাম টু হেল বলা, দরজা খোলা, ওই জায়গাগুলোর মধ্যে আপনারা মজা পাবেন। সালমান খানের অ্যাকশনটা কিন্তু আপনারা পাবেন ছবিতে। এই ছিল এই ছবির পজিটিভ দিক। যদি আমরা ছবির নেগেটিভ দিকে যাই, ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ। ছবির সেকেন্ড হাফ পুরো ফ্ল্যাট, এবং ইন্টারমিশনের পর ছবিটা যেরকমভাবে এগোয় আপনি বিশ্বাস করুন তার থেকে বেটার কিছু এক্সপেক্ট করবেন। মানে সেটা ওরকমভাবে ছবিটাকে ফেলবে জাস্ট আশা করা যায় না। ছবির চিত্রনাট্য খুব দুর্বল সেকেন্ড হাফে, এবং পুরো বিষয়টা জাস্ট প্রেডিক্টেবল হয়ে যায়। সেখানে না কোনো মজা আছে, না কোনো হাই পয়েন্ট আছে, না হিরো ভিলেনের প্রপার ফেস অফ রয়েছে, না অ্যাকশনটা দেখতে ভালো লাগে। প্রি ক্লাইম্যাক্সে সেটা মোমেন্ট তৈরি করতে পারে না, ক্লাইম্যাক্স জাস্ট জঘন্য, আপনি আশাই করতে পারবেন না ছবির ক্লাইম্যাক্স এটা। এবং ফাইনাল যে অ্যাকশন সিকোয়েন্সটা, মানে সেটা এরকম একটা এত বড় ছবিতে এভাবে আসলো, জাস্ট আমাকে অবাক করে দিয়েছে। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে ইনফেরিয়ার অপোনেন্টস। ছবিতে অ্যান্টাগনিস্ট সত্যরাজ, এবং তাকে যেরকমভাবে ব্যবহার করেছে AR মুরুগাদাস, কিছু বলার নেই, জাস্ট জঘন্য। আমার সত্যরাজের পারফরমেন্স একদম ভালো লাগেনি, খুব লাউড মনে হয়েছে। সে ওপেনিং সিনে একজনের, মানে তার ওপেনিং সিনে একটা প্লেট একজনের মাথায় যেরকমভাবে ভেঙে দিয়ে যেরকম ধরনের অঙ্গিভঙ্গি করতে থাকে, এই লোকটাই যে এত ভালো ভালো ছবি করে আমি কয়েক মিনিটের জন্য বিশ্বাস করতে পারছিলাম না যে ভাই এত লাউড এরকম জিনিসপত্র কেন করছে। মানে যেরকম তার ডুয়াল পার্সোনালিটি সে দেখাতে চাইছে যে সে বাড়িতে কত কুল অ্যান্ড কাম, কিন্তু আবার সে পাগলের মতো করছে,
হয়নি, ফোটাতেই পারেনি। এখানে প্রতীক বাব্বারের যে ক্যারেক্টারটা, আমি এর থেকে বড় আটা ক্যালানে দেখিনি। গাড়ি চলছে, এইভাবে পড়ে যাচ্ছে, এইভাবে পড়ে যাচ্ছে, এবং গোটা ছবির কোয়ালিটি ওরকমভাবেই পড়ে যায় যতবারও সিনে আসে। খুব জঘন্য, এদেরকে কাজ দেওয়াই উচিত না। এর পরবর্তী হচ্ছে এখানে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে কাউকে স্পেস দেওয়া হয়নি। শর্মান যোশী পুরো রোবট বানিয়ে ছেড়ে দিয়েছে। এখানে কাজল আগরওয়াল, তাকে যে কেন ছবিতে নিয়েছে আমার সবথেকে বড় জিজ্ঞাসা। কিশোরের মতো অ্যাক্টর জাস্ট চুপ করে দাঁড়িয়ে আছে এক সাইডে, এবং কিশোরের ক্যারেক্টারটা আমি কিছু বুঝলামই না। আর রশ্মিকার সাথে ওর যে সিকোয়েন্সটা, মানে কোনো মানেই দাঁড়ায় না ওটার। তো পারফরমেন্স এদের একদম ভালো না। রশ্মিকা আমার মনে হয় এত যখন বড় বড় ছবি পাচ্ছে, তার একটু অভিনয়ের দিকে দেখা উচিত, একটু খাটা উচিত। কি ফ্ল্যাট অভিনয় করেছে। সালমান খানের ক্যারেক্টারের মানে ছবিতে যেন এনার্জি নেই, এবং এটা বললে অনেক রেগে যাবে। সালমান খান ছাড়া ছবিতে যেভাবে ডায়লগ বলেছে না, ইমোশনাল সিন ছাড়া যেরকমভাবে অভিনয় করেছে, সেটা সত্যি বড় পর্দায় দেখলে খুব অদ্ভুত লাগে। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে এই ছবির এডিটিং। ছবিটাকে শার্প করা হয়েছে, আপনি দেখবেন ঠিক আছে চলো ছবিটা ফারফার করে এগিয়ে যাচ্ছে। ছবিতে একটা সিন থেকে আরেকটা সিন, আরেকটা সিন থেকে আরেকটা সিন যেভাবে যাচ্ছে না, আপনার মনে হবে আপনি স্কিপ করে করে দেখছেন। মানে আপনি একটা এপিসোড দেখতে বসে পরেরটা চলে গেলেন ঘাপ করে, এরকম মনে হবে। এরকম এডিটিং হয়েছে, মানে জাম্প করে 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 সিনে যাচ্ছে। ছবিতে 3টে অ্যাসপেক্ট রয়েছে, 3টে ক্যারেক্টারের গল্প রয়েছে। কী রয়েছে আমি বলছি না, সেটাকে যেভাবে দেখিয়েছে, এটা দেখালো ফাট করে ওটা চলে গেল, ওটা দেখালো সেটা চলে গেল, এবং এরকম আননেসেসারি সিনস। কাজল আগরওয়ালের যে জায়গাটা, ওই ফ্যামিলির যে পোর্শনটা, সেখানে একটা আলফা মেলের জায়গা রয়েছে। আপনার মনে হবে এই সিনটার মানে কি, সিনটা কি হলো। দেখবেন প্রমোদ একজনকে চড় মারে একটা মেয়েকে, ওই যে পোর্শনটা ওটা কি হলো। ওই যে সংলাপটা যে আমার রাগ আমায় কন্ট্রোল করে নিয়েছে, ওই যে অ্যাকশানটা, ওটা কেন গোটা ছবিতে এরকমভাবে সিনে করে থাকে যে আপনি বুঝতে পারছেন না যে এটার মানেটা কি, এটা হচ্ছে কেন, কি হলো এটা করে। তো এরকম ধরনের সিন ছবিতে প্রচুর রয়েছে, এবং সেগুলো না স্টে করে না, মানে আসে চলে যায়, আসে চলে যায়, এবং প্রত্যেকটা খুব বিরক্তিকরভাবে আসে। এবং ছবির সংলাপ, মানে ছবিতে কিছু কিছু সংলাপ এমন অদ্ভুতভাবে আসে, মানে ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি বললেন আমাকে জানো আমি কে, তখন তো আমি খিস্তি দিয়ে দেবো, মানে আমি কী জিজ্ঞাসা করছি তুই কী বলছিস। এই ছবির ক্ষেত্রে ওটা হয়। ছবিতে কিছু কিছু সংলাপ ভালো লাগে, ম্যাক্সিমাম সংলাপ ভালো লাগে না। আর আমার ছবিটা দেখার সময় ফিল হচ্ছিল ছবিটাকে যেন শেষ মুহূর্তে গিয়ে ঝপ করে ওরা শ্যুট করবো না, আর গ্র্যান্ডজর দেখাবো না, ছবিটাকে শেষ করো এখানে, এরকমভাবে শেষ করে দেয়, যেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। এবং ছবির গান, সেটা নিয়ে তো আমার মিক্সড রিয়াকশান, একটু ভালো একটু খারাপ। তো ওভারঅল সিকান্দার একটা ভীষণ ভীষণ বিলো অ্যাভারেজ ছবি। আমি জানি না বিলো অ্যাভারেজ শব্দটা এই ছবিটার জন্য ঠিক কিনা, তার কারণ মানে আমি এই ছবিটা দেখে খুব যে কিছু পেয়েছি এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার এক্সপেকটেশান কিন্তু এরকম ছিল না। আমি যেটা কুইক রিভিউতেও বললাম, আমি কিন্তু কিসি কা ভাই কিসি কি জান বা রাধে যখন দেখতে যাচ্ছি, আমি জানি ছবির পরিচালককে তারা প্রিভিয়াসলি কী কন্টেন্ট দিয়েছে, কিন্তু এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশান ওরকম ছিল না, বেশি ছিল পরিচালকের নামের জন্য। এবং এই ছবিটা সেই ছবিগুলোর থেকে, মানে আপনি যদি এই ছবিটার এখন কম্প্যারিজন করেন সালমান খানের রদ্দি ছবির সাথে, তাহলে ডেফিনেটলি এই ছবিটা রাধের থেকে বেটার ছবি। কিন্তু কখনোই এই ছবিটা একটা সুলতান বা একটা টাইগার জিন্দা হে বা একটা বজরঙ্গি ভাইজান, তার তো ধারে বারে নেই। এই পরিচালকের আমি বলবো সবথেকে দুর্বল ছবি হচ্ছে এই ছবিটা, এআর মুরুগদাসের। তার যদি গজনি এই লেভেলে থাকে, যদি হলিডে এই লেভেলে থাকে, আকিরা এই লেভেলে থাকে, আকিরার থেকেও অনেক নিচে হচ্ছে সিকান্দার। মানে এত বড় কোলাবোরেশন, এত পয়সা খরচা করে, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন পয়সা কীরকমভাবে খরচা করেছে। তারপর মানে সালমান খানের সত্যি আমার মনে হয় ভালো পরিচালক শুধু নয়, স্ক্রিপ্ট সেটাও পড়া উচিত, এবং নিজের তরফ থেকে অভিনয়, লুকস এগুলো একটু খাটা উচিত। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি জানি ফ্যান্সরা রাগ করবে, তারা গালমন্দ করবে, কিন্তু এটাই সত্যি কথা। আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন যারা দেখেছেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।